হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আমি শাকিল, আমার আসনে বসা আছে রনি। তো দর্শক, অনেকদিন পর আমরা আবার লাইভে আসলাম। আসলে অনেকদিন পর আসার কারণ, আমাদের এই সাইডে না, পুরো বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই জন্য কোনো হন্টেড জায়গায় বা কোনো হন্টেড প্লেসে যাইতে পারে নাই। তো হঠাৎ করে আমার হাতে একটা কাজ আসছে। তো সেই কাজ নিয়ে কিন্তু আজকে আমি আসন দিছি। কাজটা হচ্ছে যে আহ, কাজটা আমি জানি, কিন্তু এটা বলতে চাচ্ছি না, কারণ সবকিছু যদি মুখেই বলে দিই তাহলে আপনারা কি দেখবেন। তো আমি কাজ করি, আপনারা আমার কাজটা দেখেন। আর সবাই আমার জন্য দোয়া করুন, কারণ আমার নতুন হাত, নতুনভাবে কাজ করেছি। যে কটা কাজই করেছি ইনশাল্লাহ দিলে আমার লাইফে কোনো কাজ মিস হয় নাই। আমি যে কটা কাজ করছি সবই ইনশাল্লাহ হয়েছে, সবই আপনাদের দোয়া। আর আপনাদের দোয়ায় কিন্তু আজকে আমি এই পোশাকে, এই আসনে আমি কিন্তু কাজ কাম করতে পারতেছি। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারাই আমার সাথে যোগাযোগ করতে চান, আমার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনের উপরে নাম্বারটা উঠায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সবাই আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের কাজ, লটারির কাজ বলেন বা কোনো বাড়ির সমস্যা বা সংসার আয়োজন নাই, যে কোনো কাজের বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো তানভীর ভাই, বেশি কথা না বলে আমার কাজ হুম, করি। ঠিক আছে আপনি ভাই। সবকিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরে দর্শককে দেখানোর চেষ্টা করবেন। ঠিক আছে ভাই। তানভীর ভাই, জি ভাই। যেহেতু কাজটা আমি দেখিনি, হুম, তো সেই সুবাদে আমি আমার পার্সোনাল জিনকে আমি আগে হাজির করব, ঠিক আছে, করেন। করে আগে দেখি। ওকে ভাই। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, একটাই কথা যে ভাই, আমি একটু পরে কথা বলেন, আমি আচ্ছা, আমার কাজটা আগে রানিং করে নিই। ঠিক আছে ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি কথা বলতে পারেন ভাই। ঠিক আছে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা বা একটাই কথা যে অনেকেই সোলোমানে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে পাচ্ছেন না। আসলে তার হাতে এত পরিমাণে কাজ আইছে যে কাজগুলা করতে গিয়ে সে হিমশিম খেয়ে যাচ্ছে। তো শাকিলের কাজকে আপনারা এই রূপে দেখতেছেন, কারণ সোলেমানি বলছে যে শাকিল, তুমি কিছুদিন কাজ চালাই যাও, আমি আমার পার্সোনাল কাজগুলা করি। ঠিক আছে, তার হাতে লটারির অনেক কাজ আছে, সেজন্য তিনি কাজ করতেছে। আর একটা কথা, যে কিছু কিছু ক্ষেত্রে দেখেন যে গুরুর থেকে শিষ্য কিন্তু অনেক বড় হয়, বড় মাপের হয়। তেমনি শাকিল কিন্তু এখন সম্পূর্ণ একটা তান্ত্রিক। ঠিক আছে, তার হাতে যে কাজ আছে, সোলেমান তার দিয়ে যে যত কাজ করায়, সে কিন্তু একটাও পিছু পা হয় নাই এখন পর্যন্ত। তো আমার একটাই বার্তা যে যদি আপনারা কোনো কাজ করতে চান, তো শাকিলের ওই স্ক্রিনের উপর দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। শাকিল সেই কাজগুলো অবশ্যই অবশ্যই করবে। সোলেমান যতটুকু জানে, শাকিল তান্ত্রিকও কিন্তু ততটুকুই শিখে ফেলছে। ঠিক আছে, তো শাকিলাকে আপনারা হেবা-সেবা কোনো দিক দিয়ে মনে করবেন না। তো যদি কোনো কাজ থাকে, যদি কোনো নতুন ভাই কাজ দিয়ে থাকেন, দিতে চান, তাহলে শাকিলের সাথে যোগাযোগ করেন, তাহলে শাকিল সেই কাজগুলা করে দিবে। আর সুলেমান তো ব্যস্ত আছে, তিনি তো তার কাজে অনেক সময় পার করতেছে কষ্টের ভিতরে, যে এত পরিমাণে কাজ আইছে তিনি একা কইরে সম্ভব হচ্ছে না। তাই শাকিলেক বলছে, শাকিল কাজগুলা করতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যে ভাই কাজ দিয়েছেন, সোলেমানে পাচ্ছেন না ফোন দিয়ে, তাহলে সেগুলো শাকিলের সাথে যোগাযোগ করেন। অবশ্য প্রয়োজন হলে শাকিল সেই কাজগুলো করবে। ভাই, এখন কথা বলেন, আমার আচ্ছা, হুজুর জিন আসনে প্রবেশ করবে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি একটু কথাটা জোরে বললে আমি একটু খুশি হব, বা আমাদের
দর্শকরা যে ভিডিওটা দেখতেছে তারাও অনেক খুশি হবে। একটু আপনার কাছে অনুরোধ, আপনি একটু জোরে কথা বলেন হুজুর। হুজুর, আপনাকে এই আসনে ডাকছি আমি একটা কাজ নিয়ে। কাজটা হচ্ছে, আমি কাজটা না বলি, আপনি দেখে এসে আপনি বললেই ভালো হয় হুজুর। হুজুর, আপনি সময় আপনাকে দিব, রোগীর নাম ঠিকানা গুলাও বলবো, কিন্তু আপনি একটু জোরে কথা বলেন হুজুর। হ্যাঁ, আমি যেমন ভাবে কথা বলতেছি, আপনি যে রোগীর উপরে আসর করছেন সেই রোগীর ভাষায় আপনি আমার সাথে জোরে জোরে কথা বলবেন। আমি রোগীর নাম ঠিকানা গুলো আমি বলতেছি। রোগীর নাম সজল, রোগীর বাবার নাম সেকেন্দার, রোগীর মায়ের নাম আমেনা। তো এই সজল নামের রোগীটা, তার ওয়াইফ তার কাছ থেকে চলে গেছে। কিসের জন্য গেছে, আর তার সংসারে কোনো আয় রোজগার নাই, আর সেই রোগীটা মানে খুব অশান্তির মধ্যে আছে, আর রোগীর 2 হাত কাজ করতেছে না। কিসের জন্য এই সমস্যাটা হচ্ছে হুজুর, আপনি একটু দেখে আসেন। আমাকে কিছুক্ষণ সময় দেন। জি হুজুর, আপনি একটু জোরে কথা বললেন, আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি আসতে পারেন। হুজুর, এত তাড়াতাড়ি দেখে আসলেন? সবকিছু ভালো করে দেখছেন হুজুর? হুজুর, আপনি একটু কথা জোরে বলেন, আমি আবারও আপনার কাছে অনুরোধ করতেছি, কথা একটু জোরে বলেন। কি কি দেখে আসলেন হুজুর, একটু জোরে জোরে বলেন তো দেখি। ওই বাড়িতে, হ্যাঁ, মায়া বিমান মারা আছে। ওই বাড়িতে না, ওই রোগীর উপরে স্ত্রী, হ্যাঁ, মায়া বিমান মারা আছে। স্ত্রী মায়া বিমান মানে বুঝলাম, মানে স্ত্রী, হ্যাঁ, স্বামীর উপরে, হ্যাঁ, মায়া বিমান মেরেছে। মানে ওই সজল ভাইয়ের উপরে তার স্ত্রী মায়াবী বান মারিছে। এটা কতদিন ধরে হুজুর? এটা আজ প্রায় 5-6 মাস ধরে। 5-6 মাস। তানভীর ভাই, কথা ঠিক আছে? হ্যাঁ, মিল আছে। আচ্ছা, এই মায়াবী বানটা যে মারছে, কিসের জন্য মারছে হুজুর? মায়াবী বান মারছে যথেষ্ট কারণ আছে। কি কারণ হুজুর? এটা তো আমি বলতে পারবো না। এই বাড়িতে, হ্যাঁ, একটি জিন আছে। কি বলেন, এই মায়া বিমানের সাথে আবার জিনও আছে? একটা জিনও আছে। হ্যাঁ, এখন, হ্যাঁ, এই জিনটাকে আমি কি করব, বা এই মায়া বিমানটা কাটাইতে হলে কি কি করতে হবে? সেটা আপনি ওই জিনকে হাজির করে, এই আসনে হাজির করে, হ্যাঁ, ওই জিনের থেকেই শুনে নেবেন। ওই জিনের থেকে আমি সবকিছু শুনতে হবে? কেন, আপনি বলতে পারবেন না? না। কিসের জন্য বলতে পারবেন না, আমাকে একটু বলবেন? এটা এখানে বলা যাবে না। এটা আপনি ওই বাড়িতে, হ্যাঁ, যে মায়াবী জিন, হ্যাঁ, মানে যে মায়াবী জিন আছে, হ্যাঁ, যে মায়াবী বানটা মারা আছে, হ্যাঁ, ওই জিনে, ওই মায়াবী বানের সঙ্গে একটা জিনও আছে, হ্যাঁ, ওই জিনকে আপনি এই আসনে, হ্যাঁ, হাজির করে, হ্যাঁ, আপনি জিনের থেকে, হ্যাঁ, সবকিছু জেনে নেবেন। আপনি আমাকে এখন বিদায় দিতে পারেন। হুজুর, আপনাকে তো বিদায় আপনাকে তো দিব, আপনার খাওয়ানো আছে, কিন্তু আপনি আজকে এমন কথা বলতে চাচ্ছেন না কেন আমার সাথে? আপনার কি কোনো সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা হুজুর, ওই জিনকে হাজির করতে আমার কি কি করণীয় করা লাগবে একটু বলেন তো? তেমন কিছু করতে হবে না, শুধু কিছু মন্ত্র পড়ে, হ্যাঁ, জিনের নাম আলামিন, হ্যাঁ, জিনের নাম ধরে, হ্যাঁ, কিছু মন্ত্র পাঠ করলেই ও এখানে চলে আসবে। মানে ওই জিনের নাম, কিন্তু কিছুক্ষণ সময় লাগতে পারে। জিনের নাম জিনে আলামিন, হ্যাঁ, এই জিনের নাম, এই আলামিন নামের উপরে মায়া মন্ত্র পড়তে হবে, মন্ত্র পড়ি ওই জিনকে আসনে হাজির করতে হবে, করে ওই জিনের ঠ্যাং শুনতে হবে ওই বাড়িতে ওই কিসের জন্য আছে। আচ্ছা, ওই যে সজল নামের যে রোগী, হ্যাঁ, এই রোগী এই মায়াবী বান মারার কারণে তার 2 হাত কাজ করে না নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা হুজুর, যদি আপনি ওই বান কাটাতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ওই রোগী সজল, হ্যাঁ, আবার ঠিক হয়ে যাবে। কিন্তু এর আগে ওই জিনটাকে হাজির করতে হবে। শাকিল ভাই, একটা কথা বলবো। হ্যাঁ ভাই, বলেন। আপনি একটু জিজ্ঞেস করেন যে
যে সজল ভাইয়ের উপর যে বানটা মারা আছে, হুম, হুম। ঠিক আছে, ওই স্ত্রী কি জন্য মারলো, কি কারণে? আচ্ছা হুজুর, আরেকটা কথা বলে আপনাকে আমি বিদায় দিব। জি বলেন। এই মায়াবী বানটা যে সজল ভাইয়ের উপর তার স্ত্রী মারলো, হ্যাঁ, কিসের জন্য মারলো, কোন কারণে মারলো, আবার আপনি আবার গিয়ে একটু দেখে আসি বলেন তো হুজুর। এটা আমি দেখে এসেছি। হ্যাঁ। সজল, হ্যাঁ, স্ত্রী, হ্যাঁ, ভাত খেতে চায় না, মানে স্ত্রী সজলের ভাত খেতে চায় না। বুঝতে মানে পারছি। সজলের স্ত্রী সজলের ভাত খেতে চায় না, এই জন্য আর কি মায়াবী বান মারছে। হুজুর ভাত খেতে চায় না, তাহলে সজল তো পারলে ডিভোর্সও দিতে পারতো। কিন্তু দিবে না সজল। সজল ডিভোর্স দিবে না, কিন্তু তার স্ত্রী ভাত খাবে না, এই জন্য এই মায়াবী বানটা মারছে। আচ্ছা হুজুর, মায়াবী বান মেরেছে। এই হুজুর আসলে এই মায়াবী বানটা মারাইছে কাক দিয়ে? কোনো কোনো তান্ত্রিক না, কোনো কবিরাজ না, কোনো মহিলা ইয়া কবিরাজ না, কোনো ছেলে কবিরাজ, এটা বলবেন। এটা আপনার মতনই একজন কবিরাজ ছেলে। ছেলে, আমি তো তান্ত্রিক, কিন্তু কবিরাজ দিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হুজুর, আমি বুঝতে পারছি বিষয়টা, আমি দেখতেছি। তাহলে আপনাকে আমি বিদায় দিচ্ছি। আপনি আমার আসন থেকে ত্যাগ করে আপনার খাওন আপনার জায়গায় রাখা আছে, আপনি আপনার খাওনটা গ্রহণ করে চলে যান। তাহলে আমি বিদায় দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল ভাই, ভাই। তাহলে তো কাজটা জটিলতায় আছে। হ্যাঁ। কাজটা কি হয়েছে ভাই? কাজ হয় নাই, কাজ তুমি হয় বসে নাই। থাকো, আমি আসন টাওয়ার পরিষ্কার করে নিই। তানভীর ভাই, জি। তাহলে আমি ওই বাড়িতে যে জিন আছে, হ্যাঁ। জিনের নামটা যেন কি বললো, আলামিন না? হ্যাঁ। জিনে আলামিন, আমি তাকে এখন হাজির করব। ওই করেন, তার সাথে একটু জেরা করি। করেন। রনি, তোমার কি সমস্যা হচ্ছে? না ভাই, হালকা মাথা ঘুরবে, ও সমস্যা নাই, তুমি সোজা বসো। আর তোমাকে যে দোয়াটা পাঠ করতে বলেছিলাম সেই দোয়াটা পড়ো। পড়া হলে তাড়াতাড়ি আমাকে বলো, তাড়াতাড়ি পড়ো। পড়া হয়েছে? তানভীর ভাই, জি। আপনি একটু আগায় আসি, এই তাবিজটা আপনি আপনার কাছে রাখেন ভাই। হ্যাঁ, আমার হাত বন্দি তো দুইটা। আমি আপনার পকেটে ভরে দিচ্ছি, দাঁড়ান, আমি আচ্ছা। তাবিজটা আগে সাধন করে নিই। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিয়ে দেন। এটা আপনার কাছে রেখে দেন ভাই। আচ্ছা। তো আমি সেই জিনে আলামিনকে আমি হাজির করব, কারণ আপনার গাটা বন্ধ করে দিলাম ভাই, কারণ এরা চালানি জিন অনেক খারাপ হয়, কখন হ্যাঁ, কার শরীরে প্রবেশ করে এটা বলা যায় না। ঠিক আছে। আমি আমি আপনার আমি আমার কাজ শুরু করে দিলাম ভাই। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটু বাইরে কাজ আছে ভাই, জানি। আমি একটা গাছ তুলে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা। তুমি রনির দিকে খেয়াল রাখো। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটা জিন কিন্তু অনেক খারাপ হয়, সে ভালোও হয় খারাপও হয়। তো এমন একটা জিন ওই বাড়িতে চালানি করেছে যে জিনটা খুবই মারাত্মক। তো রনি ছোট মানুষ, রনির উপরে হাজির করতেছে, দেখা যায় কি হয়। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন এই গাছটা হ্যাঁ।
অনেকেই চিনে আবার অনেকেই চিনে না। হুম। এই গাছটা কিন্তু একটা প্রয়োজনীয় গাছ। এটা সোলোমন ভাই কিন্তু তার বাড়ির দরজার কাছে। সামনে এটা লাগাই রাখছে, কারণ হুম। এটা সব সময় পাওয়া যায় না, যে এখন লাগলো এখন আমি উঠাই নিয়ে আসতে আসলাম। হুম। তো আমি আমার কাজ শুরু করে দিলাম ভাই। যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান গাকে বিভিন্ন অন্যের ছিলাম, আমার সন্তান গাকে বিভিন্ন অন্যের ছিলাম, আমার সন্তান গাকে বিভিন্ন অন্যের ছিলাম, আমার সন্তান গাকে বিভিন্ন অন্যের ছিলাম। এই আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো মিষ্টির কথা খাই, আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো মিষ্টির কথা খাই, আসনে দিয়া পাবো তুই মাথা খাই, দিয়া পাবো তুই মাথা খাই, আসনে গাকে বিভিন্ন অন্যের ছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আররহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো মিষ্টির কথা খাই, আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো তুই মাথা খাই, আসনে দিয়া পাবো মিষ্টির কথা খাই। আউযু বিল্লাহি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আস্তে, গরম হবেন না, আস্তে আস্তে, উঠবেন না, উঠবেন না, বসেন বসেন, আপনার সাথে কিছু কথা আছে। আপনাকে ডাকছি, আপনার সাথে কিছু কথা আছে। আপনি বেশি উত্তেজিত হবেন না, আমার সাথে কথা বলার চেষ্টা করবেন। আপনাকে এই আসনে ডাকছি, আপনি চাইলে ওই আসন থেকে কিন্তু বাইর হতে পারবেন না। ফার্স্টে আপনি আমার আসনের মর্যাদাটা রাখছেন, আপনি সালাম দিচ্ছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আপনি আমার সাথে ফার্স্টে আপনি আপনি করে কথা বলছেন, তাতেও আমি খুশি হয়েছি, কিন্তু এখন আপনি আমার সাথে তুই তুকারি করতেছেন। আপনি বেশি বাড়াবাড়ি করবেন না, আপনি আমার সাথে কথা বলার চেষ্টা করেন। আপনি সোজা হয়ে বসলে আমি খুশি হব। এই আসনে ডাকিছি, আস্তে আস্তে আস্তে, বেশি বাড়াবাড়ি বেশি বাড়াবাড়ি করেন না। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর আমাকে দিবেন। তোর প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। হ্যাঁ, তোর প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নাই। কথা জোরে বললেন, আপনার কথা আমি শুনতে তোর পাই না। প্রশ্ন দেওয়ার সময় আমার নাই। আমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার নাই? সময় আমি বাইর করে ঠিকই লিবনি। তুই বাইরে নে। আমি সময় ঠিকই বাইর করে লিবনি আপনার ঠাইকিনি, কিন্তু আপনি পাগলামি করেন না, রোগীর কোনো ক্ষয়ক্ষতি করেন না। যে রোগীর উপর হাজির হয়েছেন সেই রোগীর ভাষায় কথা বলবেন, এই রোগীর কোনো ক্ষয়ক্ষতি করবেন না। আপনার নামটা কি? আপনার নাম বলা লাগবে কি না? আপনার নাম নাম বলা লাগবে কি জন্যে? আপনার নাম বলতে হবে। আপনার নামটা কি সেটা বলেন। আমি শেষবারের মতন বলতেছি, আপনার নামটা কি বলেন। ভালো করে করছি, ভালো করে করছি। আপনার নামটা কি বলেন। আপনার নামটা কি বলেন। হ্যাঁ, দিন আলামিন। আচ্ছা, আপনি যে যে সাজেলের বাড়িতে আছেন, সজল না, এই সজলের বাসায় আছেন, কিসের জন্য আছেন এই বাসায়? শোন, তুই আমার নাম জানতে চাইছো, হ্যাঁ, তুই আবার আমাকে আঘাত করছো। হ্যাঁ, আপনি তো আমি আঘাত, আপনি তো আমি ছাইরি তো দিব। আপনাকে এখানে ধরে রেখে কি ধূপ দিয়া দি, চন্দন দিকে কি পূজা করবো নাকি আপনাকে? আমি বুঝলাম না। বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি আমারে কত ক্ষতি করলো, কত হাজার হাজার দিন আছে, কত ইয়ে আছে, কত দিন দেখলো, কত ক্ষতি করলে আপনারা আর কি ক্ষতি করবেন। ওখানে সুদায় বসেন, ওখানে সুদায় বসেন, ওখানে সুদায় বসেন। কে এখন কে ওই সজলের বাড়িতে আপনি কিসের জন্য আছেন? সজলের বাড়িতে আপনি কিসের জন্য আছেন? কিসের জন্য আছে? কত রেগে সুদায় বয়, বয় সুদায় বয়, বয় আবার বাড়ি মান্য করতে বয়, বয় এখন সুদায় বয়। এটা কি জানিস তুই? এটা কি দেখছো? দেখছো এটা কি? সুদায় বয়, কোনো বয়, বয় সুদায় বয়,
বয় দিন বন্ধু বাড়ি বয়। এই বাড়ি তুই কিসের জন্য আসো? হ্যাঁ আবার করে তোর ঘুম ডাইনি শুনতে এখানে তোকে আসলে ডাকছি নাকি? ভালো করে কবু নাই কবু নাই কবু নাকি যতক্ষণ না কবু ছাড়বো এখন তো হ্যাঁ কবু তো সুদা বয় বয় সুদা বয় কয় সদরে বাদ কিসের জন্য আছো? হ্যাঁ তোক কইছি তুই কথা তোক কইছি তুই জোরে কথা কবি। এটা কিসের মাথা দেখছো? আমার চালাতে করা আছে। চালানি করা আছে? কিটা চালানি করলো তোক? হ্যাঁ কিটা চালানি করছে তোক? কবিরাজের নাম কি? আলমাস কবিরাজ। আচ্ছা তোকে আলমাস কবিরাজ চালান করলো, এই আলমাস কবিরাজ তোর নাম ঠিকানা কিছুই জানে না, কার মাধ্যম দিয়ে তোকে চালান করছে তুই কত? হ্যাঁ ওই তো মায়াবী বান মারি তোকে চালান করছে, ওটা আমি শুনেছি, ওটা আর তো কথা হইলা। কিন্তু তোকে যে চালানি করেছে এর মাধ্যমটা কিটা? মানে কই আমার কাছে যে এই সজল ভাই যে আমার সাথে ফোনে যোগাযোগ করি ওই সমস্যাটা আবার ধমক দিস। স্ত্রী আছে। হ্যাঁ সজলের বউ। হ্যাঁ বউ ওই কবিরাজের কাছে তো চালানি করেছে। সবই প্রতিষ্ঠানে আমাকে প্রশ্ন করছিল তো প্রশ্ন করতে তুই উত্তর দিচ্ছ না কি জন্য? ওই জন্যই তো এটা কি দেখছো এটা কোনো পানের মতো নেই, এটা কোনো গাছ পান কুচি বান মারা কাক পায় জানিস? এই পান কুচি বান মারা কাক পায় জানিস? এই পান কুচি বান মারি দেবো কিন্তু। এই জন্য আমি এই জিনিসটা প্রস্তুতি কিন্তু আসনে বইছি। কথা হচ্ছে যে তোর ওখানে চেল্লাতে হবে। অসম্ভব। হ্যাঁ আবার লাভ করে, আবার সময় কথা কয়, সময় লাভ করে, আমি তো জ্বালাত মনো আবার খাবার নিরাজ করি আবার। আচ্ছা তুই কি শাস্তি পাতে চাস? শুন মেলা শাস্তি দিস কোন তামাক। তোর তো শাস্তির কিছুই মেলা দিবি, শাস্তি কোন তো দিস মামা। তোর তো শাস্তির এক কোনাও দিনি। আবার ওরমায় থাকে আবার ওরমায় থাকে। সুধা ভাই এতরাই গায় আগে সুধা ভাই তোর তো শাস্তির কিছুই দেওয়া হচ্ছে না, তোর এক কানেও শাস্তি দেওয়া হচ্ছে না। এখন কথা হচ্ছে যে তোর ওই বাড়ি খানি চল্লাত হবে, আর ওই যে সজলের যে দুই হাত যে তুই পুঙ্গ করে রাখছু, এই পুঙ্গটা তো ছুড়া তোর বই করছে। হ্যাঁ তোর বই করছে, ওর বউ সদলের বই তো করছে। আচ্ছা বউর বউ কিসের জন্য করলো এই কাজটা? ওর বউ আর ভাত খাতে চায় না। ভাত খেতে চায় না? ভাত খাতে চায় না? ভাত খাতে চায় না। হ্যাঁ সদল দিবস দিবি না। বউ ভাত খাতে চায় না, সজল তালাক দিবিলা? ও তালাক না দিলে তো সজলের বউ সজলে ডিভোর্স দিয়ে দিবি? দিবিলা কিসের জন্য দিবিলা? এই যে ইয়ার টাকা পাবি এই জন্য দিবিলা? আস্তে আস্তে হাত লো লাগা যেতে যেতে। আচ্ছা শোন আমি তো শোন তোকে আমি একটা কথা কই শোন। কথা হচ্ছে যে তোরা কি জাত? জিন জাত তাই না? আর আমরা কি জাত? মানব জাত তাই না? তাহলে তোরা জিন জাত আমরা মানব জাত, তে মানব জাতের বউ ভাত খাইলো না কি পড়লো নাকি আটা খাইলো না সুজি খাইলো তানভীর ভাই? হ্যাঁ ইরা বুঝবি, তো তোরা জিন জাতের ভিতরে কিছু আমার কষ্ট কি জন্য? সদলের দিব হ্যাঁ ওর বউ কবিরাজের কাছে আমাকে বাচ্চা লাগানো করছে, আমি কি আর না তুই তো ইচ্ছা যাইসিনি। এখন কথা হচ্ছে বাবা ধন, এখন কথা হচ্ছে যে বাবা ধন তোমার ওখান থেকে চল্লাতে হবে আর ওই সজলে ভালো করে দিতে হবে। এটা বেশি বেশি আমাকে রাখাইস নে। শোন শোন আমি একটা কথা কই শোন,
আমি একটা কথা কই শোন, আমার বেশি রাগানোর চেষ্টা করিস না, তোরা এগিয়ে আসবো। আঘাত আবার আবার মাপও চাইস, আঘাত দিয়ে না, আবার পাগলামেও করিস। এখন কথা হচ্ছে যে তোর ওই বাড়ির থেকে চললাতে হবে। ক আর সজলের এই হাত ভালো করতে হলে কি কি করতে হবে ক? আর ওই বাড়ির থেকে চলে গেলে কি কি করতে হবে? বেশি তোর সাথে সময় নাই, তোর সাথে আমার কথা কর বেশি সময় নাই। আমার কাজ আর একটা আছে, আমি আর একটা কাজ করবো। ক। আমাদের বাড়ির থেকে মুক্তি করে দিতে হলে হ্যাঁ। একটা পাটার রক্ত লাগবে। কয়টা? একটা পাটা। একটা পাটা? হ্যাঁ, একটা পাটার রক্ত দিয়ে কি কি করতে হবে? একটা পাটার রক্ত দিই। হুম। তুই মন্ত্র সাধনা জানিস? হ্যাঁ। ওখান থেকে পাটার রক্ত দিয়ে করে দিলে আমি মুক্তি হয়ে যাবো। মানে পাটার রক্ত, পাটা জবাই দিতে হবে না বলে দিতে হবে? বলে দিতে হবে। বলি দিয়ে রক্ত দিয়ে আমার যে মন্ত্র সাধনা আছে এই সাধনা দিই হ্যাঁ। ওই বাড়ির ওই মায়া এক ফোঁটা বিবাহ। রক্ত মারি পড়া যাবে না, কলার পাতা আছে, কলার পাতার ফুল। এক ফোঁটা রক্ত ওই দিলে হবে না। আমি কই শোন, হ্যাঁ। ওই শোন, হ্যাঁ এক ফোঁটা রক্ত যদি মাটি পড়ে হ্যাঁ তোর আবার হ্যাঁ ফের ঠিকই হ্যাঁ এই কাজ শুরু করা লাগবে। তাতে বুঝেছি। এখন আমার করণীয় একটা পাটার রক্ত দিই ওই বাড়িতে আমার যে মন্ত্র সাধনা আছে এই সাধন দিই হ্যাঁ। ওই মায়া বিবান কাটাতে হবে। হ্যাঁ। আচ্ছা মায়া বিবান কাটানো তুই চললে এখন তাহলে ওই বাচ্চা কি? হ্যাঁ। হ্যাঁ লুলাকে দিবি, হ্যাঁ ওটি ওর তার একটা কাম করা লাগবে। ওই লুলা সারাতে আবার আর একটা কাম করা লাগবে। হ্যাঁ। আচ্ছা ওইটি কি কাম করা লাগবে তো? তোরা এখানে তিনজন লা, হ্যাঁ আমরা তিনজনে আছি। তিনজনে করবে তো স্বপ্ন যুগে স্বপ্ন যুগে। স্বপ্ন যুগে কয়ে দিব শাকিল ভাই, ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করেন যে যে মায়াবী বানটা কাটাই দিল ওর ওয়াইফ কি তার কাছে ফিরে আসবে নাকি? আচ্ছা শোন, এই মুখ ঘোরা বিল টাকা ওই যে বান যে মায়াবী বান যে ওর বউ মারিছে, হ্যাঁ। এখন এই মায়াবী বানটা যদি কাটাই দিই হ্যাঁ। তাহলে ওর হাত ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ। ভালো হওয়ার পর ওর বউ কি ওর কাছে ফিরে আসবি? সজলের বউ সজলের কাছে কি ফিরে আসবি? তো কই শোন, হ্যাঁ ক। সাজলের যে বউ, হ্যাঁ ওর বউ হ্যাঁ সজলের ভাত খাত চায় না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সজলও ওর তালাক দেয় না। হ্যাঁ এখন সজলের বউ যদি মন চায় হ্যাঁ তাহলে আবার সজলের কাছে ফিরে যাবি, হ্যাঁ আর যদি মন না চায় হ্যাঁ। তাহলে ফাঁকে থাকবি। নানুর ভাই, হ্যাঁ যে কথা হচ্ছে যে যে কাজ হ্যাঁ, বিদায় দিতে, এই বেশি বাড়াবাড়ি করিস নি, থাম বিদায় দিতে। থাম, বেশি বাড়াবাড়ি করিস কত কথা দে তোর এখানে থাকার লোকের সময় বসে নেই। থাকবো না। কথা হচ্ছে যে সজল ভাইয়ের বউ জি উনি তো ওনার ভাত খাবিলা, হুম সজল ভাইও তো ছাড়বিলা। হুম এই জন্য কিন্তু এই জিনটাকে দিয়ে তার বাড়িতে মায়াবী বান উদ্দেশ্যে চালানি করেছে। এখন যাতে ওর ডিভোর্স দেয়। এখন হুম। সজল ভাই আপনি আমাদের লাইফ দেখতেছেন, আপনি ভাত দিতে চাচ্ছেন না, ভাত ছাড়াতে চাচ্ছেন না, আপনার বউ আপনার ভাত খাতে চাচ্ছে না, তো আপনার 2 হাত আমি ভালো করে দিতে পারবো। 7 দিনের মধ্যে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনার 2 হাত ভালো হয়ে যাবে, আগের মতন চলাফেরা করতে পারবেন। এবং আপনার বউকে যদি আনতে চান তাহলে আপনার বউয়ের উপরে আমি একটা কাজ করে দিব, সেই কাজের বিনিময়ে আপনার বউ আপনার কাছে চলে আসবে। এখন সেটার ডিসিশন আপনার কাছে ভাই। আপনি আমার ফোনের মাধ্যমে আপনি আমার সাথে কথা বলেন। তো একে কি বিদায় দিব? হ্যাঁ বিদায় দিয়ে দেন। আচ্ছা আমি তোকে বিদায় দিলাম, যা তুই চললাম। জি। কিন্তু ওই বাড়িতে কোনো দিচ্ছি নে, ওই বাড়িতে কোনো দিচ্ছি নে, তো ফাঁকে রাখতেছি কিন্তু ফাঁকে ওই সৈন্য বট গাছে কিন্তু তোকে বন্দি করে দিচ্ছি এখন। হ্যাঁ বুঝিস? শোন, তুই যে 7 দিন সময় নিলো, কইলো যে হ্যাঁ 7 দিন 7 দিন সময়- আবার তো ট্রেন সময় লিখছি কেন? তুই কইলু যে হ্যাঁ আমি 7 দিনের ভিতরে ভালো করে দেবো। 7 দিনের ভিতরে যদি না করতে পারিস হ্যাঁ আমি কিন্তু আবার চলে যাবো। তুই 7 দিনের ভিতরে তুই তুই কিন্তু বট গাছ আমাকে থুই দিলু, দেখছেন কি যাই ভাই। তুই যাই কিন্তু আমাকে আসে। থুই দিলু। তুই যদি 7 দিনের ভিতরে যদি না করতে পারিস হ্যাঁ আমি কিন্তু আবার চলে যাবো। আচ্ছা তো 7 দিনের ভিতরে তুই যদি কিন্তু কাজ আমার না বট গাছে করি- কিন্তু বন্দি করতে পারবো না, আচ্ছা 7 কারণ ওখানে আমার করা আছে বন্দি। আমি ওখান থেকে এখন চাইলে আসতে পারবো। এই জন্য তো এই যে তুই- গাছ বান্ধি, তুই শোন। বান মারতে হবে। তুই হচ্ছে গান, তোর কাছে মনে হয় কেউ আছে কোনো ভালো দিন, তুই ওর কাছ থেকে শুনিস? আমি সব বিদায় বুঝেছি। দিতে তো, বিদায় দিতে আমি চলে হ্যাঁ যাবো, দিচ্ছি বিদায় দিচ্ছি, কিছু এলে আমি তো কিন্তু ওই বট গাছের 7 দিনের জন্য তোকে আমি বন্দি করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
তো দর্শক দেখলেন আমার কাজটা, জানি না আমি ছোট মানুষ হিসাবে কতদূর কি কাজ করতে পারছি। যদি কাজে কর্মে আমার ইনশাল্লাহ আমি যে কাজটা করলাম কাজের মধ্যে কোনো ভুল নাই। ফজল ভাই আপনি পুরো ভিডিওটা দেখলেন, আপনি যদি এখন কাজটা করান ভাই যা যা লাগবে আপনি নিজ কানে জেনে শুনলেন, শুনি এগুলা যদি আমাকে দেন ভাই আমি কাজ করতে পারবো। আর না হলে 7 দিন পরে সেই জিনটা কিন্তু আবার সেই বট গাছ থেকে মুক্ত হয়ে যাবে। স্বর্ণ বট গাছ তলায় আমি আমাদের বাড়ির ছাড়া মোটামুটি 5-7 কিলো ফাঁকে সেই বট গাছ, সেই বট গাছ আমি বন্দি করে রাখছি। এখন 7 দিনের মধ্যে যদি আপনি কাজ করান তাহলে আমি কাজ করবো, আর যদি না করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।